নমস্কার বন্ধুরা, আজ এলাম আমাদের ইজিপ্ট ঘোরার এপিসোড নাম্বার 8 নিয়ে। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের লাক্সার থেকে আবু সিম্বল দেখতে যাওয়ার অভিজ্ঞতা। আর আজ যাব আমরা হুরগাদা। হুরগাদা রেড সি এর ধারে একটা খুব সুন্দর ও জনপ্রিয় শহর। 25শে ডিসেম্বর আমরা বেরোচ্ছি এবার হুরগাদার উদ্দেশ্যে। লাক্সারে আমাদের জার্নি শেষ। আমাদের বাস আছে 2:30টার সময়, এখন বাজে 12টা। আমরা এখানে একটু হোটেলের লবিতে বসে চিল করছি। একটু পরে আমরা একটু নিঃশ্বাস নিচ্ছি। আমরা ব্যাগ ফ্যাগ গুছিয়ে একটু টায়ার্ডই হয়ে গেছি, তাও চিল করছি। ক্রিসমাস বলে কথা, একটু চিল তো করতেই লাগবে। আমরা একটু পরে যাবো হাঁটতে এদিক ওদিক, দেখা যাক। আপনাদের দেখাচ্ছি এরপরে বাসে উঠে। দেখা হচ্ছে তাহলে বাসে। আমরা লাক্সার থেকে হুরগাদা গো বাসের একটি বাসে ট্রাভেল করেছিলাম। অ্যাপ্রক্সিমেটলি ওই 4 ঘন্টার জার্নি ছিল। কস্টিং পড়েছিল 440 ইজিপি পার পারসন। আমরা এসে গেছি লাকাসা বিচ রিসোর্টে। 4405 আমাদের রুম নাম্বার। এটা হচ্ছে এটা বাজেট হোটেল। বাজেট হোটেল কিনা জানি না, বাজেট রুম আমাদের। বাজেট রুম, হ্যাঁ আমরা বাজেট রুম নিয়েছি এখানে। বাজেট রুমটা মন্দ নয়, ঠিকই আছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম ডব্লিউসি। এখানে এখানে চান করার জায়গা, একটা গিজার আছে বিশাল বড়। যাই হোক, আর এই হচ্ছে বেডরুম। দুটো আলাদা সিঙ্গেল বেড। বেডগুলো বেশ বড়, আগেরটা যেখানে ছিলাম তার থেকে বেড অনেক বড়। এদিকে একটা আলমারি আছে, একটা সাজা গোজার জায়গা আছে। আর এখান দিয়ে জিম দেখা যায় ওদের নিচে। ওইদিকে আরও বিল্ডিং আছে আর কি। আর সব থেকে ভালো যে ব্যাপারটা, যদিও এখন শীতকাল, জানি না কতটা নামতে পারবো এখানে জলে, সেটা হচ্ছে এইটা সুইমিং পুল। আর সামনে হচ্ছে রেড সি। এদিকে প্রত্যেকটা, হ্যাঁ ওদের প্রাইভেট বিচ থাকার কথা, সেটা দেখেই আমরা এই হোটেলটাতে নিয়েছিলাম। আমাদের এই সেটা সকালে বোঝা যাবে। আর আমাদের এই হোটেলটা মোটামুটি বোধহয় 3,500 টাকা করে পড়লো না? হ্যাঁ, 3,500 টাকা। ঠিকই আছে, ঠিক আছে। তো দেখি আমরা কোথায় যাই, সেরকম অনুযায়ী দেখাবো আপনাদের। হুরগাদাতে অ্যাজ সাচ দেখার মতো কিন্তু কোনো হিস্টোরিক প্লেস নেই। এটা শুধুই একটা বিচ সাইড টাউনশিপ, যেখানে লোকে উইকেন্ড কাটাতে আর রিল্যাক্স করতে আসে। আমরা খেতে চলে যাবো পরে টার্কিশ রেস্টুরেন্টে। ওটা ক্রিসমাস ডিনার, দেখি পাওয়া যায় কিনা বসবার জায়গা। এসে গেছে আমাদের ক্রিসমাসের খাবার, সেটা হচ্ছে ইজিপশিয়ান রুটি, একটা মাছ, নামটা বলতে পারবো না। এটা হচ্ছে ক্যালামারি ফ্রাইজ, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। এর সাথে একটা সোডা নিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছি, পাইনাপেল সোডা, বেশ খেতে ঠিক আছে। আমাদের হোটেল ওনারের সাজেশনে আমরা সেদিন সি ফুড খেতে যাই, আর বলা বাহুল্য দারুণ ছিল। 100% রেকমেন্ডেড। এখন বাজে রাত্রি 12টা, কেউ দেখে বুঝতেই পারবে না। হুরগাদা থেকে আপনাদের গুড মর্নিং অর গুড আফটারনুন। আর গুড আফটারনুন। আফটারনুনই হতে চললো। পাগলের মতো ঘুমিয়েছি এসে, বাকি ট্রিপের ফল আর কি, এক্সশন। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, একটু আশপাশটা দেখবো, একটু সমুদ্রের ধারে যাব, আর আপনাদের বেরিয়ে রুম থেকে ভিউটা দেখাই একবার আপনাদের। এই হচ্ছে দ্য রেড সি, লুইস সাগর, যেটা দেখবার জন্য কলকাতা থেকে ছুটে ছুটে এত দূরে এসেছি। শুধু এটা না, আরও অনেক কিছু দেখবার জন্য এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্যাম। এটা আমাদের হোটেলের পুল, চিলিং এরিয়া। সাদারা এখানে এখন সুইমিং করছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। হাওয়া প্র্যাকটিক্যালি, হ্যাঁ, হাওয়া। ঠান্ডা হয়তো খুব নেই, ভীষণ
যাই হোক। যাই দেখে আসি। এসে গেছি আমরা লোহিত সাগরের সৈকতে। দারুণ জল, এদিকে ইয়টস আর ক্যাটাম্যারান্স দাঁড়িয়ে রয়েছে। এটা আমাদের হোটেলেরই প্রাইভেট বিচ আর কি। হাওয়াটা ডেঞ্জারাস, বলে তো ইচ্ছে করছে জলে নামতে, গরম লাগছে রোদে। হ্যাঁ পানি দেয়, চটি সময় দিস না, আবার শুকিয়ে হয়ে যাবে। হ্যাঁ টেনে নেন। ঠান্ডা ঠান্ডা, নামা যাবে। ছোটবেলায় যখন রেড সি এর কথা বইতে পড়েছিলাম তখন সত্যিই ভাবিনি যে কোনোদিন এইখানে গিয়ে নিজের চোখে দেখতে পারবো। বলতে পারেন এটা একটা স্বপ্ন পূরণ। কিন্তু একটাই আফসোস রয়ে যাবে যে জলে নামতে পারলাম না, কারণ ভীষণ উইন্ডি এবং ঠান্ডা ছিল ওই টাইমটা। হোটেলের এখান থেকে চলে এসেছি একটা ক্যাফেতে, ভেতরে বসা যেত, লা লুনা পিৎজেরিয়া। আমরা পিৎজা খাবো একটু। এখানটা এরকম কিছুটা ভাইবস, দারুণ লাগছে। নীল আকাশ, খেজুর গাছ, আর পিৎজা আসলে সাথে পিৎজা। এখানে খাবারের দাম কিন্তু খুব রিজনেবল। আপনাদের মেনুটা দেখাই একবার। মোটামুটি এরকম কিছুটা, ইন্টু 2 করলে ইন্ডিয়ান রুপিস মানে 450-500 টাকায় এখানে পাস্তা, বাকি ইটালিয়ান খাবার দাবার, পিৎজা এরকম। পিৎজা আমরা নিয়েছি হাওয়াইয়ান, 290 মতো পড়ছে। 290 ইন্টু 2 মানে 500 সামথিং আর কি, 580 মতো ইন্ডিয়ান রুপিস, আর একটু কম হবে। আর মানে বেশ ভালোই ব্যাপারটা। মানে আমি যা দেখছি এখানে হুড়গাদায় বোধহয় আমার প্রাইস একটু কম্পারেটিভলি লাক্সারের তুলনায় অনেকই রিজনেবল। জল ওখানে আমার লাক্সারি যে যা পারছিল তাই নিচ্ছিল। কেউ কেউ তো বড় মানে 1.5 লিটারের বোতল 40 টাকা নিচ্ছিল, মানে 40 ইজিপশিয়ান পাউন্ড। হ্যাঁ 40 ইজিপি নিচ্ছিল, এখানে 15 ইজিপি নিচ্ছে। আমি কেননা প্রথম দিন গিজার থেকে জল কিনেছি আমি 20 ইজিপিতে, তারপরে লাক্সারে গিয়ে দেখছি ওটা অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে, ডাবলের বেশি হয়ে যাচ্ছে। আর ওই ছোটো বটল রেস্টুরেন্টে বসে যদি খান তাহলে কেউ 50 নিচ্ছে, কেউ 70 নিচ্ছে, যা পাচ্ছে নিচ্ছে। কিন্তু এখানে অনেকই রিজনেবল। কালকে রাতেও খেলাম, ওখানে 15 টাকা জল নিল, মানে 15 ইজিপি জল নিল, আর ছোট বটলটা। আর এমনি 20 না 25 করে আমি একটা পাইনাপেল ড্রিঙ্ক নিয়েছিলাম, সেটা নিল। ওখানে লাক্সারে ওটা 70, কেউ 100, কেউ 150, যা ইচ্ছে নিচ্ছিল। এটা অনেকই মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি রাদার আই উড সে। ট্যুরিস্টই বাট ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আর এখানকার লোকজনও খুব সুইট। লাক্সারের লোকজন সুইট ছিল অনেকটা, আমরা একটা ধারণা পোষণ করে চলি বলে একরকম হয়, আর কিন্তু লোকজন সুইট ওভারঅল, কিন্তু লাক্সারি টু টুরিস্টই। যাই হোক, পিৎজা আসলে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের হাওয়াইয়ান পিৎজা। হ্যাঁ ঘপ ঘপ খাবো। একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, ফান্তা। যাই হোক, খেয়ে দিয়ে আবার বলছি কেমন খেতে। ভালোই হবে হোপফুলি, না বললে একটু মাফ করে দেবেন। আগে চলে যাব একটা কোনো সুপার মার্কেটে, কিছু জিনিসপত্র কেনবার আছে। দেখা হচ্ছে খাবার পরে।
একটুখানি সুইমিং পুলে যাওয়ার পরে এসে রেস্ট নিচ্ছিলাম, তখন দেখছি বাইরে ক্যাটাম্যারানগুলোর আওয়াজ হচ্ছে। রিটার্নিং ফ্রম সাম এক্সকারশন ইট সিমস। একটা এক্সকারশনে নিয়ে যায় লোকাল। দারুণ লাগছে দেখতে। আবার বেরিয়ে পড়েছি আমরা কলকাতা হপিংয়ে। জায়গাটা এখানে নো শপিং অনলি হপিং। জায়গাটা বেশ মজাদার, নাইট লাইফ আছে এখানে। আমরা এখন খাবার খেতে এসেছি এখানে, গ্রিল ইয়াবু আদাম আছে এখানে। খাবার দাবারের প্রচুর দোকান, দেখি কি খাওয়া যায়। এসে গেছে আমাদের ল্যাম্ব মিক্স গ্রিল, ল্যাম্ব চিকেন। যাই হোক, এখানে আমরা ডিনার করবো আজকে। এখানে কমপ্লিমেন্টারি রুটি আর থালি সবসময়, রুটি আর তাহিনি। এখানে পাওয়া গানোজ দিয়েছে, স্যালাড দিয়েছে, আরো স্যালাড দিয়েছে, টমেটো স্যালাড। ওখানে আর একটা স্যালাড দিয়েছে, আর এই স্যুপটা দিয়েছে, টমেটো স্যুপ। আরো হ্যাঁ, এই বেগুনটা দিয়েছে। এটা ঢেঁড়সের কিছু আছে, জানি না, এটা খুব একটা পছন্দ হয়। বাকি জিনিসগুলো খুবই পছন্দ। আর একটা স্যুপ নেওয়া হয়েছিল, স্যুপটা বেশ ভালো, মাস্কি স্যুপ। হ্যাঁ, যাই হোক আমরা খেয়ে নিই। খাবারের টেস্ট তো মনে হচ্ছে ভালোই। রাহুল আর আমার একটা কমন ইন্টারেস্ট হলো বাইরের দেশের সুপারমার্কেটে ঘুরে দেখা। ইজিপ্টও তার ব্যতিক্রম হয়। আমাদের ধারণা সুপারমার্কেটে যে কোনো দেশের একটা কালচারাল সাইড তুলে ধরে। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন কিন্তু। আরো অনেক রকমের জুস, প্রিমিয়াম চিজ। এখানে যত রকমের চিজ পাওয়া যায় আমি কোনোদিন ইন্ডিয়াতে এত রকম দেখিনি। অনেক রকমের চিজ পাওয়া যায় এখানে, সব চিজের ভ্যারাইটি। এছাড়াও ওদের লুজ চিজ আছে আগে। এখানে আবার কিছু মিল্ক বেসড ড্রিঙ্ক। এখানে সসেজ, সালামি, স্মোক স্যালমন, এখানে এগস। 80 টাকা, 80 জিপি, 30 খানা ডিমের প্যাকেট। এখানে ড্রাই ফ্রুটস আছে কিছু, এদিকে সসেজ, সালামি। এখানে বিভিন্ন রকমের দেখেই লোভ লাগছে। তো ধরনের চিজ কোনোদিন দেখতে পাই না আমরা ইন্ডিয়াতে। সব রকমের চিজের ভ্যারাইটি আছে। এখানে আরো সালামি টালামি আছে, এখানে অলিভস, পিকল, হ্যালাপিনো পেপার 12 কেজিপি, 125 গ্রাম। আর এদিকে হচ্ছে ফ্রেশ কাটস, বিভিন্ন রকমের বিফ, মিন্স বিফ। হ্যালো, এদিকে চিকেন। চিকেন হচ্ছে 1 কিলো 141 কেজিপি, 1 কিলো। মোটামুটি at par with India, but চিকেনের এখানে টেস্ট বেটার। এদিকে আরো ব্রেড ট্রেড আছে,
এই হচ্ছে এখানকার সুপার মার্কেট, বাকি সব এসেনশিয়ালস যথেষ্ট ভালো। এদিকে ভাজাভুজি স্ট্রিট ফুড রয়েছে। ফিলে টিলে আছে এখানে ফ্রোজেন, এগুলো এসেনশিয়ালস। মানে আমরা কফি নিলাম একটু, মানে ওই 3-in-1 ভাউচার প্যাক ছিল কফি, সেগুলো নিলাম। এখানে আরো কিছু পিকলস আছে, এগুলো ফ্রেশ ছিল, এগুলো বটল। অনেক কিছুই আছে এখানে। এদিকে ফ্রেশ ফ্রুটস আছে, এদিকে ফ্রেশ ফ্রুটস আছে না? এই কমলা লেবুগুলো দারুণ মিষ্টি, দারুণ খেতে। মানে পার কিলো এটা 25, মানে 50 ইন্ডিয়ান রুপিসে 1 কিলো করে। বাকি সব আরো ফল টল আছে, কলা টলা আছে। এই হলো সুপার মার্কেট, আমরা বেরিয়ে গেছি, কফি নেওয়া হয়ে গেছে, চলো বেরোই। যাই হোক, দুদিন হুরগাদাতে স্টের পরে আমাদের নেক্সট স্টপ হলো কায়রো। তাই পরের এপিসোডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে কায়রো যাবার পথে। সঙ্গে থাকবেন। টাটা।